মধ্যে কি করব, ছেলে মেয়েকে নিয়ে খেলতে বসে পড়ছি। কি খেলা কই সাথে আছি আমি। তো এখন হলো খেলা শুরু হয়ে গেছে, চলেন দেখি। শিং মাছের ডিমটা আজকে ভুনা করব, আর একটু আলু ভাজা হয়ে গেছে। এখন হলো সস দিয়া ভরাই ভরাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কত সাদা মাই কত কালা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। প্রতিদিনের ব্লগের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো সকাল থেকে এখন বাজে মনে হয় 11টা, বাজারে গেছিলাম। তো বাজারে মাছের প্রচুর পরিমাণে দাম, কিন্তু কিছু করার নাই, দাম হলে তো মাছ খেতে হবে, তাই না? তো মাছ আনছি, কিছু মাছ, শিং মাছ, আর হলো আনছি মুরগি, আর হলো চিংড়ি। চিংড়ি হলো পাকঘরে, আর চিংড়ি যে শিং মাছের ডিম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে তো কয়দিন যাবৎ বৃষ্টি হইতেই আছে, বৃষ্টি কিছুতেই থামতেছে না। তো বৃষ্টির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে, মাছ, তরকারি, সবজি। তো কি করার আছে, কিছু করার নাই। তো চলেন আগে একটু বৃষ্টি দেখি, তারপরে হলো মাছগুলি দেখি। ওকে, এই যে হলো বাইরে বৃষ্টির অবস্থা, এই দেখেন দুয়ারে প্যাক হয়ে গেছে। তো এই বৃষ্টির যন্ত্রণা আর ভালো লাগতেছে না। দেখুন ঝিমঝিম বৃষ্টি পড়তেই আছে, একবারে একটানা যদি 2-1 ঘন্টা নেমে যায় তাহলে ভালো হয়। কিন্তু এরকম বৃষ্টি হইলে বাড়িঘরের হাল থাকে না, বাড়িঘরের হাল থাকে না, আর গাছগাছলারও কিছু থাকে না। তো গাছগাছলাও আমার ছাদের বাগানে মনে হয় মারাও যাইতে পারে, কিছু করার নাই। আর এই যে শিং মাছের থেকে ডিম বের হয়েছে, দেখুন খুবই বন্ধুরা দেন, খুবই ভালো লাগতেছে। কেমন বন্ধুরা জানেন না আমি কয়বার তোমাদের দেখাইতেছিলাম, মাই আবার নাও নাও নাও। আরে দেখো আর আরেকটা বাবা। এই যে এদিকে আছে হলো শিং মাছ আর হলো মুরগি। পাকঘরে হলো মানে পলি নাই, সেজন্য ঘরে নিয়ে আসছি ধুয়ে। এখন হলো পলি ভরবো, তারপরে ফ্রিজে রেখে দিব। 2টা মুরগি কিনে আনছি, ভাবলাম মাছ যদি না পাই কিছু করার নাই, মুরগি দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে চলাই দিব, মাছটা শেষ করতে হবে। তো তেলাপিয়া মাছের আজকে অনেক দাম। আজকে বড় মাছ খাই নাই, বড় মাছ খাইলে 250 টাকা কেজি হলো নিয়ে আসতাম, কারণ খেতে তো হবেই। ছোটো ছোটো মাছ ওগুলি আমার পছন্দ হয় না, ওগুলি 120 টাকা কেজি চাই, সেজন্য আমি আনি নাই। ছোটো তেলাপিয়া আমার কাছে ভালো লাগে না। একটা পাঙ্গাস আনছি 220 টাকা কেজি। তো বেশি বড় না, মিডিয়াম সাইজের পাঙ্গাস। তো প্রতিটা সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। তো আমি হলো পাঙ্গাস মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি। শিং মাছ তো আজকে রান্না করব। কি কি রান্না করবো আজকে মেরুন? শিং মাছের ডিমটা আজকে ভুনা করব, আর একটু ডাল রান্না করতে পারি। গাছে উস্তা আছে, এখন উস্তা এই বৃষ্টির ভিতরে ছিড়বো কিভাবে? ডিম ভুনা করি। আমার আমার গিন্না করে না, আমি ধরতেও পারি। আর গিন্না করে না, আমার মাংস ধরতে গিন্না করে না। আমি ছোটবেলায় থেকেই শিখছি, গিন্না কখনো আই নাই। এই এই গন্ধ আকার গিন্না করে, গন্ধ না এলে গিন্না করে না। কিন্তু সে খাওয়া খালে আমার সে খাই। এখন এই রান্না করবো। আর ভিডিও জুড়ে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা। কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট করেন না। হ্যাঁ। তো এখন হলো মাছগুলি ফ্রিজে রেখে দেবো, করে দেবো। 200 টাকার শিং মাছ আনছি, 2 দিন হইতে চাই না। কিছু করার নাই, বন্ধুরা আমি খাচ্ছি না। এখন দিলাম লাটা ছোট ভয় পাইছি। তোমরাই শুরু কর। এই মুরগির দাম বেড়ে গেছে, 180 টাকা কেজি। কদিন আগে বলে 45 টাকা কেজি গেছে। তো তখন তো আমি আর বাজারে জানি, আমি জানিও না বাজারে। আমি মামি আমার বিস্কুট গোসল গাই গোসল রং লেগেছে তোমার না? ডিম আছে বলতে ডিনার কিসের দিন? মুরগি বেদে তো জায়গায় বলো না।
কত ভালো করে দিয়ে জানতে থাকো সেই তো আমরা দিয়ে একদিন একটা করে বলতে আম্মা আমি এই দিয়ে দাও এটা পুরি খায় না এটা দিয়ে দাও এই দিয়ে দাও না ওখানে নষ্ট হয়ে যায় প্যাকেটিং করা হয়ে গেছে মেয়ে বলতেছে হাত পাও খাবে তার জন্য যে পাও আর হলো পাক রেখে দিলাম আরে হাত পাও কেউ খায় মুরগির হাত পাও গলা কাটবো না? তো বৃষ্টির ভিতরে কি করবো কালকে হলো জালি খিচুড়ি রান্না করতে দিতে আজকে খিচুড়ি রান্না করবো না খিচুড়ি খেতেও ইচ্ছা হয় না দেখতে তো এখন ফ্রিজে রাখা দেই ফ্রিজে দেখি জায়গা হয় কিনা চলো দেখো আর শিং মাছের ডিম ভুনা করে দেই ভাজি ভুজি খাই না আমি হাত পাও কেউ খাই না হ্যাঁ আমি হাত পাও কেউ খাই না তাই খাবি না খাই প্রতিদিন খাই ড্রাই জাম আর একজনের দুধ তৈরি হয়ে গেছে সেই জন্য এখন অভাব অভাব কিছু পান নাই এবার কিছু রাখ করবে আর কত দিন ছোট হলো ফ্রিজটা জায়গা আছে মোটামুটি ভালো হবে কাঁচামরিচের দাম বেড়ে গেছে আমার কাছে আছে নাই বলে কি বলে কি আমাদের কাঁচামরিচ আছে বন্ধুরা আমি কই এই দেখেন এই যে ফ্রিজে ডিপ করে রাখছি কাঁচামরিচ বুঝছেন আমার গাছও আছে হ্যাঁ আনলিমিটেড। তারপর গাছও আছে আমাদের আমাদের আবারও কিন্তু আবার শেষ হয়ে যাবে কারণ হলো বৃষ্টি নামতেছে যেহেতু সব কিছু দাম তো বাইরে গেছে গ্যাসে মাছের শুরুতে দেখে আসছি 120 টাকা কেজি এখন মনে হয় 200-250 টাকা কেজি হয়ে গেছে কাঁচামরিচ তো সবাই দোয়া করবেন আমার ছাদের গাছ যেন মরে না সব গাছে যেন মরিচ হয় আমার বোন কিনে খেতে হয় এগুলো মেশটা রেখা দিচ্ছে আর কি গাছের থেকে এখন থেকে মরিচ খাইতেছি এতটি সিরা আনছি এক বাটি খাইতেছি আবারও সিরা আনবো ওগুলি রাখছি বাড়তি হলো 2-3টা মরিচ আমি মরিচ খাওয়া কমাই দিতে বেকনটা কিনে ধর ধর গ্যাসে যদি রান্না করতাম তাহলে ভালো হতো বেশি গ্যাসে যখন নাই দিচ্ছি ফ্রিজে করছিলাম সে গেছে ছেলে বলছে মজা খেবো তো এটা ভাজবো আর এই ভাত আছে ভাত তো রাখতে গেলে সুন্দর এই বন্ধুরা ভাত খাই লঙ্কা বের ভাত খাইবা চিংড়ি মাছ খাই খাচ্ছি পাক করে তাই চিংড়ি মাছ একটু ভর্তা বানাবো ওই আর আনলুম একটু ডাল আনলুম ডিম রঙের তাহলে রান্না আর কিছু রান্না না ভাবি সেরা হবে না আর চালটা মাইতে নিয়ে যাই চালের দাম দোকানদারকে দেওয়া হয়েছে কিন্তু চাল আনা হয় নাই ছেলের আর খবরই নাই আজকে আনতে হয় আজকে হয়তো কালকে আর হবে না যেমন হোক দোকানদারকে ফোন দিতে হবে চাল যেন অতি শীঘ্রই আমার বাড়িতে পাঠিয়ে দেয় তো নয়তো তাহলে তো না খায় থাকতে হবে হ্যাঁ নয়তো আমাদের মা খেয়ে তোরা কত সাইকেল কিনলে আর খাওয়ানো যাবো না? চার খেয়ে যাবো না, খাওয়া যাবো না। চাইছিলাম তো সাইকেল কিনা রান্নায় বন্ধ করে ওই তো কতটি চাল নিচ্ছে না তুই? চল তোমার চাইলে অনেক দাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা জুতার র্যাক কিনছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই শেয়ার করলাম মেয়ের সাইকেল আর জুতার র্যাক একসাথে আনা হয়েছে অনেক দিনের স্বপ্ন জুতার র্যাক আনবো অবশেষে নিয়ে আসছে চাপো চাপো জুতা রাখা হয় না এখনো ছেলে পানি হয়ে দেয় জুতা রাখতে দিয়েছি কি বলবে না ঠিক আছে। এর মধ্যে কি করব ছেলে মেয়েকে নিয়ে খেলতে বসে পড়ছে কি খেলা করি রে
হ্যাঁ অনু 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 খেলতে বসে পড়ছি, ছেলে আছে, মেয়ে আছে, দেবর আছে, সবাই নিয়ে দিনে সাথে আছি আমি, গন কয়টা আছে? সাথে আছি আমি। তো এখন হলো খেলা শুরু হয়ে গেছে, চলেন দেখি। আটটা আমার এই নে 9 না 9টা আমারটা 10 আমারটা 10টা এম তো রাখছিস কে? অফ কর, ওই তোর গান অফ কর। আমায় বাস করে দিবে গান অফ কর গান। গান আমার একটু বাস ভালো করে বলছিলি হ্যাঁ, তো দিব নয়টা বাস্কেটে। তো 10টা 10টা আসলে একটা নাম 9টা শোনো না? হ্যাঁ 9টা বাইরে হলো বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি পড়তেছে কয়দিন ধরে বৃষ্টি এরকম। মানে 9টা কো 9টা এর মতো নগছেটা আমি একটা গেম ছেড়ে দিই এটা খেলতে থাকো আর আমি এটা খেলি ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেশ প্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস কি না, আলু ভাজা ভাজতেছি, আটা দিয়ে, ডিম দিয়ে, বেসন দিয়ে সব কিছু মিলে। তো রাতের বেলা হলো ছেলের খাবার খেতে বলছে, তো কি খাবে সে সবকিছু জোগাড় করছে। এখন আমার একটু বাকি রয়েছে আটা এই জানেনটি সেরাই ফেরা। তো ভাজি, তারপরে খাবো। আপনারা আমার সাথে সঙ্গে থাকবেন। আচ্ছা হয়ে গেছে নাই দিবি আমি একটা জায়গা দেখতে লাগবে। খাইতে ভালো লাগে না, গিতে ভালো লাগছিল বাইরে না নাই তো নুডলস খায় তো। আছে তো তো এই যে হলো দেখেন আলু ভাজা হয়ে গেছে, এখন হলো সস দিয়া ভরাইয়া খাওয়ার পালা। খাইবা কি দেখি কেমন হয়েছে। আমি দেখাবো জেব্রা মতো এই যে বন্ধুরা সেই স্বাদ। এই কাছে নিয়ে ভালো হুম ঘি ভাই আমার তো মনে হয় না ভালো আছে ভালো সস। ধন্যবাদ মরিচ ফাঁকে দেওয়া নেই, জাল হয়েছে। আচ্ছা সাথে সাথে লাগে লাল সস খেলে ভালো পড়ালেখা বাদ, খাও না খাও। ঘি বলে দি উঠতে হবে না রাত, সস আবার আনন্দ লাগবে। তো ভিডিও রাখলাম